আমার বাংলা নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। গুপি বাঘাকে 3টে বর দিয়েছিলেন ভূতের রাজা, তার মধ্যে দ্বিতীয় বর যেখানে খুশি যাওয়ার বর। ভূতের রাজার সেই বরের খোঁজেই রয়েছেন এই মানুষগুলো। কেন? কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে তো বাধা এই জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না। এ যেন সত্যিই নরক যন্ত্রণা। বাঁকুড়ার ইন্দাসের ছবি দেখলে বুঝতে পারবেন এখানকার ভগবতীপুর থেকে দধার, শালখারা, বৈকুণ্ঠপুরে কয়েক হাজার মানুষের বসবাস। শালী নদী পেরিয়ে সদরে যেতে তাদের ভরসা একটি ভাঙাচোরা সাঁকো। কোথাও খুলে পড়েছে বাঁশ, কোথাও বেরিয়ে রয়েছে কঙ্কাল। দড়ি আর বাঁশ দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে মানুষের যাতায়াতের এই একমাত্র পথ। আমরা জন্মঘর দেখাচ্ছি, আমার বাবা কাকারাও দেখেছে, আমরাও দেখছি, দাদুরাও দেখেছে। 5-6টা গ্রাম আছে। রুগী নিয়ে যাওয়া তো সব থেকে বেশি সমস্যা। ডেলিভারি পেশেন্ট থাকলে অসুবিধা, হঠাৎ বিপদ হলে তো যাওয়ার কোনো রাস্তাই নেই আমাদের। 15 বছর আমাদের কিচ্ছু হয়নি। ব্রিজটা ভেঙে গেলে আপনার আমাদের বিকল্প বলতে নৌকা, এবং সেই নৌকাতে পেরোনো অত্যাধিক রিস্ক। 15 বছরে কোনো ব্রিজ কেন, সাধারণ একটা রাস্তার কোনো কাজ হয়নি। ব্রিজ তো অনেক পরের গল্প। নতুন সরকারের কাছে এটাই আর্জি যে যাতে আমাদের ব্রিজটা তৈরি হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমার পেছনে রয়েছে একটি বাঁশের সাঁকো। এলাকার মানুষের দাবি, স্বাধীনতার পর থেকে এই বাঁশের সাঁকো আছে, কিন্তু প্রতি বছর বন্যায় ভেঙে যায়। এলাকার মানুষ বলছে এই ব্রিজ ভেঙে একাধিকবার মানুষ পড়েছে, আতঙ্কের পরিবেশ। তারা জানাচ্ছে বিগত সরকারের আমলে প্রত্যেকটা দপ্তরে গিয়েছেন নবান্নে পর্যন্ত, বারংবার চিঠি করা হয়েছে, ব্রিজ হয়নি। ভোট আসে, প্রতিশ্রুতি মেলে, কিন্তু ব্রিজ হয় না। আতঙ্ক রয়েই যায়। এলাকার মানুষের দাবি যাতে এই ব্রিজ তৈরি করে দেয়, কারণ নরক যন্ত্রণার মধ্যে তাদের থাকতে হয়। হুগলির জিআরআর ছবিটা দেখবেন, টলমল করছে সাঁকো। এ সাঁকো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেখুন কি অবস্থা। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। স্কুটি, বাইক, সাইকেল এখান দিয়েই চলছে। এ কিন্তু যে সে সাঁকো নয়, দামোদর পারাপারের সাঁকো। বর্ষা মঙ্গলে দামোদরের জল বাড়লে স্থানীয়দের বুক কাঁপে। তখন একমাত্র ভরসা নৌকা। তাতেও ঝুঁকি কিন্তু কম নয়। প্রাণ ঝুঁকি নিয়ে মানুষকে যেতে হয়। বিগত 34 বছর বাম আমলেও প্রতিশ্রুতি দিয়ে কোনো কথা রাখা হয়নি। কংগ্রেসও করেনি, 15 বছর তৃণমূল ছিল, তারাও বহুবার প্রতিশ্রুতি দিয়ে তারাও কিছু করেনি। বা আমাদের জনগণের অনুরোধ যাতে এটা কংক্রিট সেতু হয়, বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় সরকারকে বিনীত অনুরোধ, এই ব্রিজটার বিষয়ে একটু নজর দিন। আমাদের সাধারণ মানুষের জন্য একটা ব্রিজ তো অবশ্যই দরকার। এখানটা আমাদের খুবই অসুবিধা হয়, যখন পারাপার হয় তখন তো একটু বুকেতে একটু শঙ্কা থাকেই। তো আমরা সাধারণ মানুষ হিসেবে চাইবো যেন এটা ব্রিজটা তাড়াতাড়ি হয় এখানে। এবার হুগলিরই আর একটা ছবি দেখুন। আগেরটা জিআরআর ছবি দেখলেন, এবার খানাকুল। বছরের পর বছর ধরে সাঁকোর বেহাল দশা। আর এই সাঁকো পেরিয়ে মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে ঝুঁকির যাতায়াত। খুবই অসুবিধা, এতটা নাজেহাল অবস্থা। প্রতিদিনই যাতায়াত করি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এরকম পরিস্থিতি দীর্ঘদিন চলছে এইভাবে। সাধারণ মানুষের প্রচুর কষ্ট, সব থেকে বড় কথা ছোট ছোট ছেলে মেয়েদেরও খুব কষ্ট। স্থায়ী সেতু চাই আমরা। প্রতি বর্ষাতেই তো ব্রিজ ভাঙে, অনেক দুর্ঘটনা ঘটে। বাইক নিয়ে তখন তো আর যাওয়া যায় না। বহুবার কথাও দিয়েছে, মাপজোপও হয়েছে, সয়েল টেস্ট হয়েছে না। নতুন সরকারের কাছে আশা রাখছি এটা একটা ব্রিজ হবে। খানাকুলের মানুষের যাতায়াতের স্বাধীনতা এখনো অধরা, কারণ এই কাঠের নড়বড়ে সেতুর উপর দিয়েই নিত্য দিনের যাতায়াত। রেলিং নামমাত্র, বাঁশের রেলিং করা রয়েছে, এবং এর উপর দিয়ে কিন্তু 4 চাকা গাড়ি, বাইক সমস্ত কিছু যাতায়াত করে। এবং যখন এর উপর দিয়ে বাইক যায় তখন কিন্তু এগুলো নড়ে, এবং চাকা কোনোভাবে যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। বর্ষাকালে
জলস্তর অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু এইখানকার এই সেতু দিয়ে যাতায়াত করা মানুষের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। বাম সরকার থেকে তৃণমূল সরকার প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন পাকা সেতু তৈরি করার, কিন্তু নতিপুরের এলাকার এই মানুষের দুর্ভোগ কিন্তু আজও কাটেনি। নতুন সরকারের কাছে একটাই তাদের আবেদন, এবার অন্তত পাকা সেতু হোক। আবারও হুগলি চলে আসুন, এবার নিয়ে যাই হুগলির জিরাটে। চরখয়রামারি গ্রামের খালের উপরে কংক্রিটের সেতু ভেঙেছে 3 বছর আগে। সাঁকো তৈরি করে তার উপর দিয়ে যাতায়াত চলছে। জরাজীর্ণ সাঁকো, পাটাতনটা দেখুন একেবারে ফুটি ফাটা। প্রচুর ঝুঁকি। আমি দুদিন আমি আমার গাড়ি নিয়ে পড়ে গেছিলাম, ওই সামনের ওই বাসগুলো উঠে গেছিল সব, গাড়ির পেছন থেকে পেছন চাকা বাস পুরো উল্টে পুরো খাদে পড়ে গেল, আর আমি ওনার পেছনে ছিলাম, আমার সামনের চাকা পুরো খাদে পড়ে গেল। মাঝে মাঝে যে মেনটেন করতে হয় সেই মেনটেনটা পর্যন্ত কেউ এসে করে দিয়ে যায় না। আমি নিজে হাতে বহুবার চিঠি জমা দিয়েছি, ইভেন ওদের দিদিকে বলতে আমি অনেকবার কল করেছি, কোনো কাজ হয়নি। অ্যাম্বুলেন্স যায় না, যেতে পারে না, আসেই না আমাদের এখানে। যদি মাঝরাতে কেউ অসুস্থ হয় তাকে নিয়ে যাওয়ার জন্য ভীষণ কষ্ট, প্রচুর কষ্ট, কেউ ভাবে না। আমি তো মনে করি এই গ্রামকে ম্যাপের মধ্যেই ধরে না। জিরাট বলাগড়ের এই চরখাড়ামারি যাওয়ার রাস্তা হচ্ছে এই ব্রিজ। একটা সময় এই ব্রিজ ছিল কংক্রিটের, সেই ব্রিজ এখন ভগ্নদশা। দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায় বাঁশ গেছে পচে, বাঁশ পচে টলমল করছে, ব্রিজ নড়বড় করছে। যা গ্রামবাসীরা রয়েছে তাদের ভরসা হচ্ছে এই ব্রিজের উপর থেকেই তাদের যাওয়া। যানবাহন নিয়ে এই রাস্তা, এই ব্রিজের উপর দিয়ে যেতে সমস্যায় পড়ে গ্রামবাসীরা। বর্ষায় জল বাড়ছে, যাতে আবার না ব্রিজ ভেঙে যায়। কেন, ব্রিজ যদি ভাঙে তাহলে তাদের যাতায়াতের পথ ভেঙে যাবে। এই যে যারা গ্রামবাসীরা রয়েছে তারা সমস্যায় পড়েছে নিত্যদিনের। বিগত সরকারের কাছেও আবেদন করে কোনো লাভ হয়নি। সেতু বন্ধন কবে, প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছে নিশ্চয়ই এই ছবিগুলো দেখার পর। এলাকাবাসীর মনে তো ঘুরছে। হুগলির ছবি এতক্ষণ দেখছিলেন, এবার কোচবিহারের মাথা ভাঙার ছবি দেখুন। বিপদের নাম সাঁকো, এ যেন একেবারে তাই। নদীর উপরে সাঁকোর জরাজীর্ণ অবস্থা, আর এই সাঁকো হচ্ছে দোলং নদীর উপরের সাঁকো। একদিকে পাটকামারি গ্রাম আর একদিকে ভানুরকুচি গ্রাম, কিন্তু এই নড়বড়ে সাঁকো দিয়েই স্থানীয়রা প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন। এই পেশে গেলে সুবিধা হয়, কাছে হয়। ওই অন্য রাস্তা আছে, ওইটা দিয়ে গেলে দেরি হয়, অনেক দেরি লাগে। ব্রিজটা মাঝে মধ্যেই ভাঙা, গেলে পরে সাইকেল ফেসে যায়, এর জন্য হেঁটে আসতে লাগে। হেঁটে আসতেও সমস্যা হয়, ব্রিজের বাঁশ ভেঙে নিচে পড়ে গেছিল। তাহলে এই সাঁকো দিয়ে যাতায়াতে খুবই ঝুঁকি থাকে। মাথাভাঙা 2 ব্লকের ভানুরকুটি আমতলি ঘাট এলাকায় জরাজীর্ণ বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভোগান্তির মধ্যে এই সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হয় তাদেরকে। প্রতিদিন প্রচুর মানুষ এই সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। সাঁকোর বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে এবং সেখানে গাছের ডাল দিয়েছে স্থানীয় বাসিন্দারা, যেন তারা যাতায়াত করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাঁশের সাঁকো বিভিন্ন অংশ কিন্তু ভেঙে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় গাছের ডাল দিয়েছে গ্রামবাসীরা, যেন তারা এই সাঁকোর উপর দিয়ে পারাপার করতে পারে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে আশ্বাস পেলেও নতুন কোনো পাকা সেতু তৈরি হয়নি। তাই নতুন সরকারের কাছে তাদের দাবি, সরকার যেন একটি পাকা সেতু তৈরি করে গ্রামবাসীদের যাতায়াতের জন্য।